আগে তো দেখছিল মা যখন বেটি জামাই সবাই একটি হয়েছিল, হাঁস পালছিল আর 2-3টে করে হাঁস জব করছিল। তা হাঁসত কিন্তু অনেক রকম খুঁটনি থাকে, এই খুঁটনিগুলো ভালো করে পরিষ্কার করবেন আগে। আর হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো যখন দেখে তাড়াহুড়া হয় তখন ইনকে ময়দা আর আনা হলুদ গুঁড়ো মিক্স করে নেওয়ার পরে এই ময়দা হলুদ গুঁড়োগুলো হাঁসের উপর দিয়ে ভালো করে লাগে নেয়। যেগুলো ছোট ছোট খুঁটনি আসলো সবগুলো কিন্তু এই আটা ময়দাতে উঠে যায়। ময়দাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর খেরের আগুন দিয়ে পুড়ে নেয়। তো আজ ভাবলো যেহেতু এই যে হাঁস আনছে অনেক খুঁটনি, এটা কিনা হাঁস, আর কিনা হাঁস তো মানুষ বড় বিক্রি করে না, এখন ছোটতে বিক্রি করে। আর এই হাঁসটা নিয়ে আসার পর এত পরিমাণে হাঁসটার গাঁত খুঁটনি কীভাবে পরিষ্কার করেন। তখন ভাবলু মা তো আগে আমার যখন বিয়ের পর গেছিল ইনকা করে হাঁস জব করলে এইভাবে পরিষ্কার করে কুটে বাসা আনতে খেলাসলো। তো এই যে গ্রামের মানুষ কয় বাসা কোটাতে বলে হাঁসের তরকারির স্বাদ বেশি। আর এই হাঁসটা ভালো করে পুড়লে এই হাঁসের গোস্তটা খেতে কিন্তু বেশ মজা লাগে। খেরের আগুন দিয়ে একবারে হাঁসের তেল বাই করবেন আগে। আর এই হাঁসের গোস্ত হোক আর যে কোনো গোস্ত হোক, বেশি করে পেঁয়াজ দিলে মোর মনে হয় মিষ্টি হয়। ওই জন্য মাপ মতো পেঁয়াজ, রসুন, আদা মশলা দেওয়াটাই ভালো। তো এই যে এটা একে একে আমি সব মশলা দিয়ে দিল, দেওয়ার পরে দিয়ে দাও না হলুদ গুঁড়ো। যেহেতু এলে আমার বাড়ির হলুদগুলো বেশি ভালো, অল্প দিলে হয়। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিল ঝালের গুঁড়ো। এই গরমত তো ঝাল বেশি খাওয়া যাবে না, সেই জন্য হালকায় ঝাল দিল। আর স্বাদ মতো একটু লবণ। এই লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখে দিবেন, একবার দিয়ে দিল সয়াবিনের তেল। আর হাঁসের গোস্ত যতই মাখবেন ততই কিন্তু স্বাদ আর অন্যরকম। আর এই হাঁসের গোস্ত খেতে বেশি ভালো লাগে যদি তেল থাকে। তাই হাঁসটা খুঁটনি হলেও তেল আসলো হাঁসের গোস্তগুলো। পোড়ার সময় প্রচুর পরিমাণে তেল বাড়ায়। আর ওই গোস্তটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগে, কারণ হাঁসের তেলেতে স্বাদ। তো যাই হোক, এই যে এটা হাঁসের গোস্তগুলো মাখে নেওয়ার পর দিয়ে দিল গোটা রসুন কয়টা, কারণ রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বিকেল হলে মোরানা তাড়াহুড়ো হয়, সব ভিডিও করবে পারো না। তো পাকা হাঁসের গোস্তটা চরের দিয়ে সাথে আনা গরুর গোস্ত আনবে। আর আমরা কিন্তু সব তরকারিতে আলু খাই, কারণ গোস্ত আলুটা আরও বেশি স্বাদ লাগে। তো যাই হোক, ওটা তো হাঁসের গোস্ত চড়ে দেওয়া হয়েছে, আর এ পাকে এই যে গরুর গোস্ত মাকে দেওয়া। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।